আমরা যখন মন থেকে কিছু চাই না তখন সেটা পূরণ হবেই। কালকেই ভেবে রেখেছিলাম আজকে সকাল হতে না হতেই পুজো দিতে যাব। যেমন কথা তেমন কাজ, ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ সেরে স্নান করে লক্ষ্মীমন্ত্র বউ সেজে চললাম পুজো দিতে। প্রথমেই মন্দিরে এসে ডালাটা নিয়ে নিলাম, দেন লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 1 ঘন্টা। কারণ আজকে যেহেতু অমাবস্যা আর অনেক লোকজন এসেছিলো পুজো দিতে, প্রচুর ভিড় ছিল। সামনে দেখো কতটা লাইন, পিছনেও অনেকটা লাইন ছিল, মন্দিরের ভিতরেও অনেকটা লাইন ছিল। পুজো দেওয়া কমপ্লিট করে চলে আসলাম ক্লাসে। দাদার এদিকে বেস মেকআপ হয়ে গেছিলো অলরেডি, দেন এখন হচ্ছে আই মেকআপ হবে। আর এই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট ভীষণ ভালো, আমাকে ভীষণ ভালোবাসে আর ওদেরকেও আমি ভীষণ ভালোবাসি। আর আমি প্রত্যেকটা ক্লাসে একদম কাবাব মে হাড্ডি হয়ে চলে আসি। তো আমার ভীষণ মজা লাগে ওদের সাথে ক্লাস করতে, আমার ভীষণ ভালো লাগে আর ওরা খুবই ভালো। তো এখানে সবাই হাই করে দিল, আবার একটুখানি আমি যেই ক্যামেরা টান করি সবাই হাই করে দিল। আর এখানে তো আমরা সকলে মিলে প্রচণ্ড বকবক করছিলাম যে নিরামিষ মাছ কীভাবে রান্না করা হয়। তো সঙ্গীতা বলছিল যে নিরামিষ মাছ নাকি রান্না করে খাওয়াবে, সেগুলো নিয়ে বকবক করেছিলাম। এটা হচ্ছে পায়েলও ভীষণ ভালো মিষ্টি একটা মেয়ে, ওটা তো আমাদের ঋষভদা, তোমরা সকলেই চেনো ঋষভদাকে। তো তারপরে দাদা এখানে আই মেকআপটা শুরু করে দিল। 3টে মাত্র কালার দিয়ে একটা সুন্দর আই মেকআপ ক্রিয়েট করেছিল, যেটা ভীষণ ভালো লাগছিল। প্রত্যেকে বলছিল যে ভীষণ সুন্দর। তো তোমাদের সাথে লাস্টে আমি পুরো লুকটা শেয়ার করব যে কেমন লাগছিল মডেলকে আজকে। আর ওদের ছিল আজকে ফার্স্ট ডে ডেমনস্ট্রেশন। তো আমাদের তো ক্লাস প্রায় কমপ্লিট হয়েই গেছে। সত্যি আমার এসব গন্ধ ভালো লাগে না। দেখ এখান থেকে পুরো কাটাটা খোপা অবধি চলে গেল। হ্যাঁ, এতে কি হবে, ফুলটা খুলে যাওয়ার কোনো ভয় থাকে না। আর ফুলটা যদি এরকমই লাগানো হয় তাহলে কারেন্ট পাশ থেকে এত বেশি করে দেখা যাবে। তো শর্টসে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ফুল লুকটা, তাও একবার শেয়ার করে দিলাম। এটা হচ্ছে আজকে আমাদের ফুল লুক ছিল মডেলের, ভীষণ ভালো লাগছিল, একটা সাবেকি লুক ছিল, ভীষণ মানে ভীষণই ভালো লাগছিলো। এখন চলছে হচ্ছে ফটোশ্যুট। আর আমরা তো আমাদের কাজ করেই যাচ্ছি, আমরা অনেক রিলস বানিয়েছিলাম আজকে আর অনেক মজা করেছিলাম সবাই মিলে। তো এইখানে সঙ্গীতা রিলস খুঁজেই যাচ্ছে, মানে ওর রিলস বানানো আজকে আর শেষই হচ্ছে না। এদিকে ঋষভ দাইদেরই দেখছিলো ফটোশ্যুট করা। তারপরে যাই হোক ক্লাস শেষ তো হয়ে গেছিলো, বাট সবাই ওয়েট করছিলো দাদার সাথে সেলফি তুলবে, দেন যাবে বাড়িতে। আর এদিকে দেখো মডেলের মাথা থেকে ফুল খুলতে না খুলতে আমরা কাড়াকাড়ি করে সকলে মিলে একটা একটা করে নিয়ে নিয়েছি, আর নিয়ে যে যার হাতে পড়ে নিয়েছি। এখানে আমি নিয়েছিলাম, পায়েল নিয়েছিল, আর ও নিয়েছিল, আর একটা ঋষভদা নিয়েছিল। 4 জনে 4টে নিয়ে নিয়েছি। তো এখানে দেখো এর অবস্থা, শাখা পলা পরে ভিডিও করেছিল, তাই লেট হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি খুলে পালিয়েছে। আর এখানে তো আমি ঘুরে ঘুরে ভিডিও করেই যাচ্ছি। তারপরে চলে আসলাম হচ্ছে বাড়িতে, আর বাড়িতে এসে এনার সাথে একটু দেখা করতে গেলাম। আর এনার অবস্থাটা একবার দেখো। কি করব, যাবো না, কি করব, তোমাকে পাহারা দেব? হ্যাঁ, কি করব? হ্যাঁ, খালি হ্যাঁ করবোটা কি? কি করব, কি করব তোমাকে? হ্যাঁ, কি করব? বসো, আমি যাই, চলে গেলাম, টাটা। কি যাবো না, চলে গেলাম, টাটা টাটা টাটা। আর বাড়িতে ঢুকতে না ঢুকতে ইনি তো আছেনই, চলে আসছে আমার সাথে এখন উপরে। আমিও যাচ্ছি, উনি আমার পিছন পিছন আসছে এখন উপরে। আমি যাব, ড্রেস চেঞ্জ করব, ও কিন্তু দাঁড়িয়েই থাকবে। কিন্তু ওকে এখন ঘরে ঢুকতে দেবো না, আমি ঘরের দরজাটা বন্ধ করে দেবো, ও বাইরে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করবে। তো এদিকে দেখো চুপ করে দাঁড়িয়ে আছে, আমি গেটটা বন্ধ করে দিলাম। তারপরে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম নিচে। আর নিচে আসার পর আমাদের আর একটা বাচ্চা কেটি, সেও চলে এসছে এখন আদর খেতে, ওকে একটুখানি আদর করে নিলাম। তো কেমন লাগলো আমার আজকের দিনের পুরো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবে। টাটা বাই, দেখা হবে নেক্সট ব্লগে।